নরম তুলতুলা পাউন্ড কেক। আর এই নরম তুলতুলা পাউন্ড কেকটা কিভাবে বানাতে হয় তাই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে আপনারা অবশ্যই বানাতে পারবেন। আজকে আমি 2টা পাউন্ড কেক বানাবো, তাই 2টা প্যানেই আমি একটু বেকিং শিট দিয়ে নিয়েছি। এরপরে হলো আমি ডিমটাকে আলাদা করব। প্রথমে আমি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা 2টা প্যানে রেখে দিচ্ছি। আমি আলাদা 2টা অংশে কাজ করব। 6টা ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করা হয়ে গেলে প্রথমে আমি কুসুমের অংশটা দিয়ে কাজ শুরু করব। আর 2টা কেকের জন্য কিন্তু আপনাদের 6টাই ডিম লাগবে। এরপরে কুসুমের মধ্যে আমি হাফ কাপ চিনি, আপনারা যারা একটা বানাবেন তারা হলো গিয়ে অর্ধেক পরিমাণ নেবেন, মানে 3টা ডিমের জন্য 1/4 কাপ চিনি। তারপরে আমি হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারের পানি। দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোটা কিন্তু আলতো হাতে করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। যারা 3টা ডিম দিয়ে একটা কেক বানাবেন তারা হাফ কাপ তেল দিবেন। তেলটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো উপকরণ একটু চালনি দিয়ে চেলে এটার সাথে মিশিয়ে নিব। প্রথমে আমি হাফ কাপ পাউডার মিল্ক, 2 কাপ ময়দা একে একে দিয়ে চেলে নিচ্ছি। যারা 3টা ডিম দিয়ে মানে একটা কেক বানাবেন তারা হলো 1 কাপ ময়দা নেবেন আর 1/4 কাপ পাউডার মিল্ক। এরপরে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা, আমি আবারও বলছি 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যান্ড 2 টিস্পুন বেকিং পাউডার। কেক বানানোর সময় বেকিং সোডা আর বেকিং পাউডার মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট হতে হয়, তা না হলে কেকটা কিন্তু পারফেক্টলি আপনার হবে না। এরপরে আমি জাস্ট 1 চিমটি পরিমাণের লবণ, জাস্ট সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু আলতো হাতে করতে হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখিয়েছি সময়ের স্বল্পতার জন্য। কুসুমের অংশটার কাজ শেষ হয়ে গেলে আমি এবার হোয়াইট অংশটা দিয়ে কাজ করব। এটার মধ্যে আমি 6টা ডিমের হোয়াইট অংশটা দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর 1 কাপ পরিমাণের চিনি আমি অল্প অল্প করে দিব, বিট করব আর অল্প অল্প দিব, একবারে কিন্তু দেয়া যাবে না, কারণ এটার জন্য আমার স্মুথ একটা ফোম তৈরি করতে হবে। আর হোয়াইট অংশের এই ফোমটা তৈরি করার সময় আপনার কিন্তু খেয়াল রাখতে হবে তার মধ্যে যেন কুসুমের কোনো ইয়েলো কালার অংশ না থাকে, আর বোলটা যেন ড্রাই মানে কোনো পানি না থাকে। সুন্দর করে মুছে নিয়ে তারপরে করতে হবে, তা না হলে কিন্তু ফোমটা ভালো করে স্মুথ হবে না। এ পর্যায়ে কিন্তু আমার 100% পারফেক্টলি স্মুথ হয়নি, আরও কিছুক্ষণ আমার বিট করতে হবে। তো টোটালি আমার ইলেকট্রিক বিটারে দেখা যায় 5 থেকে 6 মিনিট বিট করতে হয়। এরপরে 1-2 মিনিট পর বিট করার পরে এখন আমার পারফেক্ট স্মুথ হয়েছে। এবার এই হোয়াইট অংশটা আমি ডিমের কুসুমের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে মিশাবো, একসাথে কিন্তু সম্পূর্ণটা মিশাবো না। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই পার্টটা মেশানোর জন্য আপনি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার ব্যবহার করতে পারবেন না, আপনার এই ধরনের একটা স্প্যাচুলা ব্যবহার করতে হবে। এবং আমি যেভাবে মানে মিশাচ্ছি একদিক থেকে আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু কেকটা আপনার 100% পারফেক্ট হবে না। এই কাজটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে, আর একবারে করা যাবে না, 2-3 বারে আস্তে আস্তে করতে হবে। সম্পূর্ণটা ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে একটু ট্যাপ করে নিচ্ছি, মধ্যে যদি এয়ার বাবল থাকে তাহলে সেটা চলে যাবে। এরপর আমি 2টা কেক প্যানে কেকটা ঢেলে ওভেনে আমি বেক করব 360 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট। আমার 2টা প্যান যেহেতু একটু ডিফারেন্ট, যেটা বড় এটা কিন্তু আমার 45 মিনিটে হয়নি, আর একটু বেশি সময় লেগেছিল। তো প্যান অনুযায়ী আপনারা একটু চেক করে দেখবেন যে ঠিক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আরও 10 মিনিট বেক করতে হয়। আমার এই বড় প্যানের কেকটা যখন আমি 45 মিনিট পর উঠিয়েছি তখন কিন্তু হয়নি, তারপরে আমি আরও 10 মিনিট 360 ডিগ্রিতে বেক করেছি। তো টোটাল এই কেকটি আমার 55 মিনিট লেগেছিল। তো
কেক কাটার টিপস হলো, কেক ওভেন থেকে বের করেই সাথে সাথে কাটতে যাবেন না, কারণ গরম গরম কেকটা কাটতে গেলে সম্পূর্ণ ভেঙে যায়। তাই কেকটা একবারে ঠান্ডা হওয়ার পরে তাহলে স্লাইস করবেন, তাহলে একটুও ভাঙবে না। এই কেকটা কিন্তু আমি হালকা গরম অবস্থায় কাটতে গিয়েছি দেখে ভেঙে গেছে। যারা যারা বাসায় বানালেন আপনাদের কেক কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই কেকটা কিন্তু বাচ্চাদের টিফিনে, সকালে ব্রেকফাস্টে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।